আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। তো আজকে আমি আমার গরুগুলাকে কেটোফস ও অ্যামাইনোবেট করব, তা সম্পর্কে আপনাদের বিস্তারিত বলবো। তো আগে বলে রাখি, কেটোফস এবং অ্যামাইনোবেট করার আগে গরুকে ভালো করে ট্রিটমেন্ট করে নিতে হবে, তাহলে এটা কাজে আসবে। যেমন আপনি বাজার থেকে গরু কিনে আনলেন, তারপর গরুকে রেস্টে দিবেন, সপ্তাহখানেক দেখার পর যদি সুস্থ থাকে তাহলে কীটনাশক করবেন। কীটনাশক করার পরে পরজীবীর জন্য নাইট্রোনেক্স দিবেন। দেওয়ার পর সব কিছু কীটমুক্ত করার পরে তারপর আপনি এই কেটোফস এবং অ্যামাইনোবেট দিবেন। তখন দেখবেন গরুর রুচি ফিরে আসবে, মেটাবলিজম জাতীয় যা সমস্যা আছে সবগুলো দূর হয়ে যাবে এবং আপনি যা খাওয়াবেন গরুকে সেটা শরীরে ধরবে। আরেকটা বিষয় যে এই কেটোফস এবং অ্যামাইনোবেট এগুলা করলেই যে গরু মোটা তাজা হবে এমন না। যদি আপনার গরুর গ্রোথ ভালো থাকে, খাবার রুচি ভালো থাকে, তাহলে এটা ছাড়াও গরু মোটা তাজা করা যায়। তবে এটা দিলে ভালো। তো আমি এখানে 100 ml একটা বায়ার নিয়েছিলাম। তো আমাদের এরিয়াতে এর বেশি পাওয়া যায় না, 250 ml বায়ারটা পাই না। তো অবশ্যই ইঞ্জেকশন দেওয়ার পূর্বে ওষুধটা নাড়িয়ে নেবেন হালকা, যাতে করে সমানভাবে মিশে। তো আমি দেখতেছিলাম যে সিরিজে কোনো বুদবুদ বা হাওয়া আছে কিনা, এটা খুবই জরুরি। তো এটা দেখে নেবেন। ইঞ্জেকশন আসলে প্রাথমিকভাবে দেওয়াটা খুবই কষ্টকর, তারপরও চেষ্টা করি যাতে প্রাথমিক চিকিৎসাটা শিখতে পারি। তো আমার এখানে মানে ধরার মতো গরুকে যে ধরবে এরকম কেউ ছিল না। তো আমার আব্বা ছিল, তো উনি বয়স্ক মানুষ, তো ধরতে পারেনি। তো আমি একলাই তো সামনের গভীর মাংস দেওয়ার চেষ্টা করছিলাম, কারণ পিছনে দিলে আরেকজন লাগবে ধরার জন্য। তো সামনে দিলে নাড়াচাড়া একটু কম করে। তো এভাবে তো কেটোফস এবং অ্যামাইনোবেট ইঞ্জেকশন দেওয়ার পর গরুগুলাকে সুন্দর করে গোসল করে নেবেন, কারণ তখন শরীর একটু গরম হওয়ার সম্ভাবনা থাকে। তো অনেকে জিজ্ঞেস করে যে বা বলে যে এই কেটোফস বা অ্যামাইনোবেট এগুলা দিলে কোনো ক্ষতি আছে কিনা, বা এগুলা দিলেই কি গরু মোটা তাজা হয়ে যাবে এরকম না। আসলে ওটা সরকার অনুমোদিত। আপনি আজকে কেটোফস দিয়ে কালকে মাংস খেতে পারবেন, এতে কোনো সমস্যা নেই। যে এটা শুধু জাস্ট আপনার গরুর যে মেটাবলিজম সমস্যা বা বিপাকীয় সমস্যাগুলো যেগুলো আছে সেগুলো দূর করে। এগুলা মানে দূর হওয়ার ফলে খাবারটা দিলে তার শরীরে ধরে মোটা তাজা হয়, ওটাই আর কিছু না।